আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ভালো আছেন বললেই ভুল হবে। আসলে বর্তমান ব্যাংকিং সেক্টরের বা পারিপার্শ্বিক যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা সত্যিই হৃদয় বিদারক। নির্মম সত্য হলো যে আমরা খুব কঠিন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ নিজেদের সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায় বাসভবনে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। আদৌ এর শেষ কোথায় আমরা জানি না। এর কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার রয়েছেন, নির্বাচিত মন্ত্রী পরিষদ আছে, তারপরও কেন আমাদের সাধারণ আমানতকারীদের রোডম্যাপ নিয়ে কোনো কথা বলা হচ্ছে না? যে হেয়ার কাট নিয়ে আমরা দাবি তুলিয়েছিলাম, হ্যাঁ, সংসদে মাননীয় অর্থমন্ত্রী হেয়ার কাট উঠিয়ে নেওয়ার একটি কথা বলেছেন, কিন্তু আদৌ প্রজ্ঞাপন আকারে কবে আসবে, কখন আসবে সেটা আমাদের কাছে অজানা। আর আর আমরা যদি একটু চোখ কান খোলা রেখে চিন্তা ভাবনা করি তাহলে ব্যাপারটা হয়ে যায় যে অতীতের 2024-25 সালের হেয়ার কাট বাতিল করে ভবিষ্যতের জন্য হেয়ার কাট তারা বলবৎ করেছে। গত 29শে জুন যে প্রজ্ঞাপনটা চালু হয়েছে সেটি হচ্ছে, সেখানে ইন্টারেস্টের পরিমাণ আছে 2%, 3%, 4%, 5%। হ্যাঁ, এর মধ্যে আবার ট্যাক্স ভ্যাট কেটে যাবে। তাহলে এই যদি হয় ব্যাংকিং সেক্টরের অবস্থা, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? কার কাছে বিচার চাইবে? বিচার চাওয়ার মতো কি কেউ আছে? আর সম্মিলিত ইসলামী ব্যাংক মার্জ হওয়ার পর, একত্রিত হওয়ার পরে যাত্রা শুরু করলেও আদৌ কি এই সম্মিলিত ইসলামী ব্যাংকের সফটওয়্যার চালু হয়েছে? চালু হয়েছে না। আমাদের দাবি ছিল হেয়ার কাট বাতিল করো এবং লেনদেন স্বাভাবিক করা, কিন্তু আদৌ দুটার মধ্যে একটাও হয়নি। ব্যাংক মার্জ করার উদ্দেশ্য ছিল যে ব্যাংকের ব্যয়ভার কমানো, ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা সহ ব্যাংকের জন্য যা যা ভালো সেগুলোই করা, কিন্তু আদৌ সেটি আমরা শুধু খাতা কলমেই দেখেছি, বাস্তবে এর প্রতিফলন দেখিনি। তাই আমি বলবো, আমার সংগ্রামী সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাই ও বোনেরা, আপনাদের অবস্থা আমাদের অবস্থা ঠিক ন্যাশনাল ব্যাংক ও পদ্মা ব্যাংকের মতোই হতে যাচ্ছে। এটি আমার কথা না, এটি বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে তার ভিত্তিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে আমরা কতটা মাস দাঁড়ে দাঁড়ে স্মারকলিপি দিয়েছি, আমাদের আকুতি মিনতি জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাইলে কি পারতেন না? অবশ্যই পারতেন। ওনার হাতে সেই ইখতিয়ার আছে, ওনার হাতে সেই ক্ষমতা আছে। আজকে সুশীল সমাজ কথা বলে না, আজকে বিরোধী দল কথা বলে না, আজকে মন্ত্রী পরিষদ কথা বলে না, আজকে প্রধানমন্ত্রীও নিশ্চুপ। তাহলে আমরা এই দেশে জন্মগ্রহণ করে কি আজন্ম পাপ করেছি? তো আমার পরিশেষে একটি কথা, নিজেদের টাকার জন্য নিজেরা সচেতন হন, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। আর আমাদের হাতে কোনো সময় নেই। 21, 22, 23 তারিখে ঢাকায় যে কর্মসূচির আয়োজন করা হয়েছে, আপনারা সর্বোচ্চভাবে যোগদান করুন। এই কারণে যোগদান করুন, হেয়ার কাট বাতিল হয়নি। হেয়ার কাট অতীতের থেকে ফিউচারে আনা হয়েছে। যে হেয়ার কাট অতীতে ছিল সেটা ভবিষ্যতের জন্য বলবৎ করা হয়েছে এবং আগামী 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য। সুতরাং আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আমার প্রিয় সিনিয়র সিটিজেন ভাইয়েরা, আমার বিধবা বোনেরা, সকলে আওয়াজ তুলুন। আমরা এই অন্যায়, এই অবিচার
কোনোভাবে মেনে নিব না। আমাদেরকে ৯-৬ দিয়ে বোঝানো যাবে না। আমরা ক্লাস 1-এর বাচ্চা না। আমাদের যথেষ্ট ম্যাচুরিটি আছে বলে আমরা মনে করি। সুতরাং অচিরেই ব্যাংক খাত নিয়ে সুশীল সমাজ কথা বলুন, বিশেষজ্ঞরা কথা বলুন, দেশের অর্থনীতিবিদরা কথা বলুন। সবার কাছে আমি আকুল আবেদন জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওর কথাগুলো ভালো লাগলে সকলেই শেয়ার করে ছড়িয়ে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।